আজ আমি বানাবো লাটা মাছের মশলা কারি। তো এখানে নিয়ে নিয়েছি লাটা মাছ, তো ওটা ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর এখানে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এটা এখন মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে প্রায়। এখানে তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে। এখন তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। এবার মাছগুলো একে একে উল্টে নেব। এই মাছগুলো ভাজার সময় খুব বেঁকে যায়, তো তোমাদেরকে খুন্তিতে করে একটু সমান করে করে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে এসছে, এবার এগুলো আমরা তুলে নেব বাটিতে। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো ফাটিয়ে দেবে, নাহলে ফুটে ফুটে গায়ে লাগবে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবে প্রথমে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ বাটা বা এটা আর এর মধ্যে দেবো হালকা নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে কষে নেবো আমরা। এবার এর মধ্যে সামান্য জল দেবো, ভালো করে কষবো যতক্ষণ রসুনের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষতেই থাকবো। মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমরা মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এটা দেওয়ার পর এটা ভালো করে নাড়বো। হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নেব। আমাদের রেডি লাটা মাছের মশলা ঝাল। এটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে, তোমরাও ট্রাই করতে পারো।